السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، وقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى أيضا حكاية عن إبليس اللعين: فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال الرسول صلى الله عليه وسلم: ولا تحاسدوا ولا تباغضوا. وقال عليه الصلاة والسلام عن الكبر: الكبر بطر الحق وغمط الناس. সমাজ শুদ্ধি সংক্ষিপ্ত খুতবার পরে আপনাদের নিকটে একটি বিষয় আমরা কথা বলতে চাই। বিষয়টি খুতবাতে বলেছি, তবে খুতবার পরিসর সংক্ষিপ্ত, সেই হিসাবে এখানে কিছু বিস্তারিত বলার আশা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো যে পৃথিবীর বুকে যত অন্যায় পাপাচার সংগঠিত হয়ে থাকে, এর মূল কি জিনিস? আল্লামা ইবনুল কাইয়িম, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আল ফাওয়ায়েদের 56 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে আল খতা উসুল খতায়া কুল্লাহা সালাসা: আল হাসাদ ওয়াল হিরস ওয়াল কিবর। যত গুনাহ হতে পারে, পাপ হতে পারে এই পৃথিবীর বুকে, এগুলোর মূল হলো 3টা জিনিস। সমস্ত পাপের মূল হলো 3টা জিনিস। এই 3 জিনিসের যে কোনো একটার মাধ্যমে এই পাপগুলি হয়, অথবা সবগুলি রয়েছে তার ভিতরে, সবগুলি কোনো ব্যক্তির ভিতরে থাকতে পারে। তাহলে যত পাপ রয়েছে, কুফরের পাপ, শিরকের পাপ, অন্যায় অনাচারের পাপ, কোন খারাপের পাপ, সবগুলির মূল হলো এই 3টা কারণ। এই 3টা কারণে এই পাপগুলি সংঘটিত হয়ে থাকে। আশা করি আমরা গুরুত্বের সাথে শোনার চেষ্টা করব। উসুল শাররে সালাসা। তাহলে খারাপ জিনিসগুলির মূল হলো 3টা জিনিস। এটা আল্লামা ইবনুল কাইয়িম বলেছেন। আবার বর্ণনা আকারে পাওয়া যায়, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়ে থাকে যে উনি বলেছেন যে উসুল শাররে সালাসা, মন্দের মূল হলো, সমস্ত মন্দের মূল হলো এই 3টা জিনিস। কথা একই। এই 3টা জিনিস কি কি? আল হাসাদ ওয়াল হিরস ওয়াল কিবর। হিংসা করা, লোভ লালসা করা, ওয়াল কিবর অহংকার করা। এই 3টা কারণে সমস্ত পাপ প্রতিষ্ঠিত হয়ে থাকে। এরপরে উনি সংক্ষিপ্ত আকারে বলছেন, আল্লামা ইবনুল কাইয়িম সংক্ষিপ্ত আকারে বলছেন, ফাবিল হাসাদে ওয়াবিল হাসাদে ফাআলা ইবনা মা ফাআলা ইবনা আদম মা আখিহি। বলতে চাচ্ছেন হাসাদের কারণে আদমের 2 সন্তানের এক সন্তান তার ভাইকে যা করার করেছিল, হত্যা করেছিল। এটা কি? হাসাদের কারণে। এরপরে ওয়াল হিরস ওয়াবিল হিরস উখরিজা আদম মিনাল জান্নাহ। এবং লোভের কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তাকে বের করা হয়েছিল। হিরস মানে লোভনীয় বিষয়ের কারণে
আদম আলাইহিস সালামকে বের করা হয়েছিল, মানে ইবলিস লাইন টোপ দেখিয়েছিল, অফার দিয়েছিল, সেটা ছিল মিথ্যা অফার, সেটা পরে বলতেছে ইনশাআল্লাহ। আর অবিল কিবরি ইবলিস লাইন কি হয়েছে, কাফের হয়েছে, অহংকারের কারণে ইবলিস কি হয়েছে, কাফের হয়েছে। তাহলে অহংকারের মাধ্যমে কুফরি পর্যন্ত হয়ে থাকে। তাই তিনটা অপরাধের মানে মূল কারণ, সমস্ত অপরাধের মূল কারণ, মানে যত অপরাধ রয়েছে পৃথিবীর বুকে এই তিন কারণের বাইরে যাবে না, এর ভেতরেই পড়বে। তাহলে আল হাসাদ, এই যে হাসাদ সম্পর্কে বলা হলো, মানে সমস্ত পাপের একটা মূল পাপ, মূল কারণ হাসাদ, হিংসা। এই যে মনে করেন মারামারি, খুনাখুনি। এই যে আদম আলাইহিস সালামের বড় ছেলে ছোট ছেলেকে হত্যা করলো, যার বর্ণনা পাওয়া যায়, আমরা জানি, প্রসিদ্ধ হয়ে রয়েছে তাফসীরি রিওয়ায়াতে, যে কাবিল হাবিলকে হত্যা করেছে। তো কেন হত্যা করেছিল? তারা দুজনে কোরবানি করেছিল, কিন্তু একজনের গ্রহণ হয়েছিল আর একজন হয়নি। সেটা কিভাবে হলো? তাহলে তাফসীরি রিওয়ায়াতে পাওয়া যায় এবং কোরআনেও ইঙ্গিত রয়েছে যে যার কোরবানি গ্রহণ হতো তার কোরবানি সেই জায়গায় থাকতো না, ওটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিত, বা ওটা তুলে নেওয়া হতো। এক কথায় ওটা আর ওই জায়গায় দেখা যেত না। তো হাবিল এবং কাবিল কোরবানি দিলেন, হাবিলের গ্রহণ হলো, হাবিলের কোরবানি আর ওখানে নেই। উনি একটা দম্বা কোরবানি, মোটা তাজা দম্বা কোরবানি দিয়েছিলেন, কোরবানি হিসেবে পেশ করেছিলেন পাহাড়ের পাদদেশে। আর কাবিল কৃষক ছিল এবং আন্তরিকতা ছিল না তার এই কোরবানিতে। সে কিছু শীষ, খোসা জাতীয় শীষ, যাতে দানা বেশি নাই, এই কোনো রকম এগুলো রেখে আসছিল পাহাড়ে পাদদেশে। এখন কোরবানি গ্রহণের তরিকাতে বুঝতেই পারলেন। ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের গ্রহণ হলো আরেকজন হলো না, মানে হাবিলের কোরবানি আর পাওয়া গেল না, মানে গ্রহণ হয়ে গেছে, আর কাবিলের কোরবানিটা পড়ে রয়েছে, কোরবানি জিনিস। এত মানে বুঝতে পারলো যে ওরটা গ্রহণ হয়েছে আর ওরটা গ্রহণ হয়নি। তো দোষ কি? কোনো দোষ নাই, হিংসা, যে তোমারটা কেন গ্রহণ হলো, আমারটা হলো না কেন, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। মানে হত্যা করে তার এই অপমানটা ঢাকতে চায়। আমাদের দেশেও কোরবানি দেয় না, অনেক সময় দেখা যায় যে ফোটানিগিরি দেখে কোরবানি দিতে গিয়ে, মানে কে কত বড় গরু কোরবানি দেবে। তো উদ্দেশ্য যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু মানে ভাবসাবে এমন দেখা যায় যে ওর নাম ফোটানোর উদ্দেশ্য, মিডিয়ায় প্রকাশ করার উদ্দেশ্য, তো এরকম হয়ে থাকে। তো যদি উদ্দেশ্য খারাপ হয় আর আগের সিস্টেম যদি থাকতো কোরবানি গ্রহণের, তাহলে বড় বড় বলদগুলো পড়ে থাকতো না। যার নিয়ত স্বচ্ছতা রয়েছে তার কথা ভিন্ন, কিন্তু কত কোরবানির পশু যে পড়ে থাকতো তার হিসাব আল্লাহর কাছে রয়েছে। কিন্তু আল্লাহ এই সিস্টেমটা বেশি দিন জারি রাখেন, বিশেষ করে উম্মত থেকে এই সিস্টেম উঠিয়ে নেওয়া হয়েছে। এই সিস্টেম নাই উম্মতের ভিতরে যে কার কোরবানি গ্রহণ হলো কারটা হলো না, এটা চাক্ষুষ প্রমাণ দেওয়া হোক। যারটা হবে না ওটা ওখানেই পড়ে থাকবে, যারটা হবে সেটা কি উদা হয়ে যাবে, উপর উঠিয়ে নেওয়া হবে, বা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দেওয়া হবে। তো যা হোক, এরই প্রেক্ষিতে কাবিল মানে বড় ছেলে আদম আলাইহিস সালামের রাগ করে বলল, আমি তোমাকে হত্যা করেই ছাড়ব। তো উনি তাকে বোঝানোর চেষ্টা করলেন। এক পর্যায়ে বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের থেকেই গ্রহণ করে, আর তোমারটা গ্রহণ করেনি, তোমার তাকওয়ার অভাব রয়েছে। তো তুমি যদি আমাকে হাত বাড়াও হত্যার জন্য, আমি কিন্তু আমার হাত বাড়াবো আমাকে হত্যা করার জন্য। মানে তার শক্তি ছিল। ছোট বড় ভাই থাকে, অনেক ছোট ভাইয়েরই শক্তি বেশি থাকে। কোনো কোনো তাফসীরে এভাবে বলা হয় যে ওর শক্তি বেশি ছিল, শক্তি কম ছিল না। ছোট হলে কি শক্তিতে সে ভালো বলিয়ান ছিল, কিন্তু সে পাপে জড়াতে চায় না, মারামারিতে নাই। পরে সে তাকে হত্যা করেই ফেলল। প্রথম হত্যার কারণে হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর বুকে যত পাপ সংঘটিত হবে, হত্যার পাপ,
এই আদমের এই সন্তানের উপরে তার একটা অংশ বর্তাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল, কারণ সেই প্রথমে এই হত্যার বদ রীতিটা জারি করেছিল। হত্যা করার পরে লাশটা কীভাবে দাফন করে সেটাও জানতো না সে। এরপর আল্লাহ কাক পাঠিয়ে, দুটো কাক ঝগড়া করলো, একজন আদম মেরে ফেললে ও মুখ দিয়ে কী করছে, ঠোঁট দিয়ে মাটি খোঁড়ে ওকে ঢেকে দিল, মানে দেখানোর জন্য যে কীভাবে লাশ দাফন করতে হয়। তো এই প্রথম হত্যা সারা পৃথিবীর বুকে হয়েছিল কিসের ভিত্তিতে? হাসাদ, হিংসা। এই যে দলে দলে মারামারি কাটাকাটি, মানে সাপ মারতেছে, পিটিয়ে শেষ, আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এগুলো কি ভালোবেসে করছে নাকি? হিংসা, হিংসা আর প্রতিহিংসা। বরং সারা বিশ্বের রাজনীতি যদি আমরা বলা যে প্রতিহিংসা রাজনীতি, হিংসা আর প্রতিহিংসা রাজনীতি অনেক সময় হয়ে থাকে। তো এই যে মনে করেন হিংসার মাধ্যমে অনেক বড় বড় পাপ হয়েছে। এই জন্য শবে বরাতের একটা হাদিসকে অনেক আলেম শুদ্ধ বলেছে, তাও ওখানে কথা রয়েছে, কিছু আলেম বলে যে না এটাও যাই। তো যেটা সহি বলা হয়েছে, শেখ আলবানী সহ অনেকে বলেছে, সেটা হলো যে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আমিন এই বিশ্ববাসীর দিকে উঁকি মারেন, দেখেন সবাইকে ক্ষমা করে দেন, এরপর সবাই ক্ষমা করে দেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। কিন্তু এরপরে দুইজনকে ক্ষমা করেন না, একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক, ঝগড়াকারী, বিদ্বেষ পোষণকারী। তাহলে হিংসার পাপটা যে অনেক বড় পাপ আমরা বুঝতে পারব। এই তিন বড় বড় কারণের একটি কারণ, মানে পাপ সংগঠিত হওয়ার হিংসা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা করতে নিষেধ করেছে। এবং অনেক সময় আমরা হিংসা করি কারো ভালো দেখে, আর বিশেষ করে মানে সহ্য হয় না বলে এই হিংসা হয়ে থাকে। একজনকে দেখছে সে মানে বড় লোক হয়ে গেছে, ওর মানে হিংসা জ্বালা, ওর বিরুদ্ধে মানে কিভাবে লাগবে, কিভাবে ওর মানহানি করবে। আরে ও তো ছোট লোক ছিল এক সময়, ও আমার বাড়ির কোলেগিরি করতো, সমস্যা কি, কোলেগিরি করতো, এখন তো সে তোমার থেকে উপরে চলে গেছে। মেনে নাও, রিয়ালিটি মেনে নাও। শেখ মুজিব সাহেব বলতেন, বাস্তবতা মেনে নাও। এখন কি করবে, তোমার উপরে চলে গেছে। তো যা হোক, হিংসা এমন একটা জিনিস যে এটা আল্লাহ পছন্দ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না। এবং হিংসাটা ইহুদির স্বভাব থেকে এসেছে। ইহুদিরা চরম হিংসুক, আল্লাহর নিয়ামতের উপরে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পরও যে উনি নবী, সত্য নবী, কারণ তাদের তাওরাতে লেখা রয়েছে, সত্য নবী জানার পরও তারা মানেনি, হিংসা করে যে নবী তো আমাদের বংশ থেকে হলো না কেন, ইহুদির মধ্য থেকে হলো না কেন, মানে ইসরায়েলের মধ্য থেকে কেন হলো না, আমরা মানব না, জেনে শুনে মানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফের নাম হলো বিবি সফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার মর্যাদা পেয়েছে। তো উনি একটা ঘটনা বলেছিলেন যে মানে ইহুদি থাকাকালীন তার বাপ আর চাচা পরামর্শ করছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখেছে, মদিনে যাওয়ার পরে তাকে দেখে আসার পরে এই গল্প করতেছে, আহু আহু উনি কি তিনি, মানে যার কথা আমাদের কেতাবে লেখা আছে তাওরাতে, বলছে নাম হুয়া হু, উনি তিনি, মানে উনি সত্য নবী যার কথা আছে। তো কেন মানি না? তো বলছে যে আমাদের নেতৃত্ব চলে যাবে, সব আমাদের সব নেতৃত্ব কর্তৃত্ব সব মাটিতে মিশে যাবে যদি তাকে মানে। তাকে মানা মানে কি, তার ছাত্র হয়ে থাকা, ছোটোখাটো মানুষ হয়ে থাকা। আর আমরা এখন কি নেতা হয়ে আছি, দল নেতা। সাফিয়া বিন হুয়াই বিন আখতাব, হুয়াই বিন আখতাব ছিল বিবি সাফিয়ার বাবা, উনি ছিলেন কি ইহুদিদের দল নেতা।
তো বলছে যে যদি তাকে মানি তো এই যে আমাদের মানতেছে মানুষ, ইহুদিরা মানতেছে, মানবে তখন? মানে শুধু নেতৃত্ব রক্ষা করার জন্যে এই হিংসায় তাকে মারে। একদিন বিবি সফিয়া, এগুলো কিন্তু বিশুদ্ধ বর্ণনা, বিবি সফিয়া রাদিয়াল্লাহু আনহা একটা স্বপ্ন দেখে তার স্বামীকে বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে একটা মানে চাঁদ আমার কোলে নেমে পড়ল। একটা চাঁদ আমার কোলে কি আকাশ থেকে নেমে, চাঁদ মানে চাঁদটা একটাই আমার কোলে এসে বসে পড়ল। তখন ওর স্বামী বলেছিল, হ্যাঁ তুমি তো মানে এই আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের মানে স্বামী হওয়ার, তোমার স্ত্রী হওয়ার তোমার লোভ জেগেছে। মানে এটার ব্যাখ্যা এভাবে করেছিল যে হয়তো বা তার স্ত্রী হয়ে যেতে পারে। তো আসলেই বিবি সফিয়াকে বিবাহ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের থেকে আরো সুন্দর ব্যক্তিত্বকে উনি পেয়েছিলেন স্বামী হিসেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এটা সহিহ সিরা নববিয়াতে পাওয়া যায়। এটা শেখ আলবানীর তাহকিকৃত সিরা, মূল সিরাত গ্রন্থ হলো তাফসির ইবনে কাসির, উনি রচনা করেছেন। তো এই জাতীয় ঘটনা থেকে প্রমাণ যে এগুলো জানা ছিল কিন্তু মানেনি। এরই নাম হলো ইহুদ, মানে ইহুদির এলেম আছে কিন্তু আমল নাই। আর পাশাপাশি খ্রিস্টান, তাদের আমল আছে কিন্তু এলেম নাই, আমল করেই যাচ্ছে। আমরা 5 ওয়াক্ত সালাতে যে দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা যে দোয়া করি এর মানে কি? আগে সিরাতে মুস্তাকিমের দোয়া করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এরপরে এই পথের ব্যাখ্যায় বলা হয়েছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। এরপরে বলছে তাদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ নয় যারা রাগান্বিত, মানে আপনার ক্রোধ অর্জন করেছে, এবং তাদের পথ নয় যারা নিজেরাই পথ হারা। তিরমিজিতে এসেছে, সুনান তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাগদুবু আলাইহিম হুমুল ইয়াহুদ, যাদের উপর রাগান্বিত হয়েছেন আল্লাহ, যাদের উপর ক্রোধ নেমেছে আল্লাহর পক্ষ থেকে, তারা হলো ইয়াহুদ। ওয়াদ-দাল্লুন হুমুন নাসারা, এবং যারা পথভ্রষ্ট নিজেরাই, তারা হলো নাসারা, খ্রিস্টানদের ভিতরে আল্লাহর কাছে মাপ নেওয়ার সিস্টেম হলো কি, ওদের যে পাদ্রী, ওই পাদ্রীটা যায় ঈসা আলাইহিস সালামের কাছে, ফটোর কাছে যায়, আর পাদ্রীর কাছে মাপ চায় তারপরের র্যাঙ্কের যারা, তার কাছে যারা মাপ চায় ওরা মোল্লা ঠুন্ডা মোল্লা আর কি, কম জ্ঞানী, এভাবে সিরিয়াল দেওয়া আছে। মানে পাদ্রী মাপ চায় গুনাহের ঈসা আলাইহিস সালামের কাছে, আর ওই পাদ্রীর কাছে মাপ চায় ওই লাল পাগড়িওয়ালারা, তাদের কাছে মাপ চাই তাদের জনগণ, মানে সব শেষে জনগণ, মানে আয়াজ বিল্লাহ, মানে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। আরও সিস্টেম আছে, যদি পাপ করে খ্রিস্টানদের ভিতরে, তাহলে বড় পাদ্রী ওর কাছে যাওয়া লাগবে, ও গেলে একটা কুরসি দিবে, চেয়ার দিবে, এটার নাম হলো কুরসিউল ইতিরাফ, স্বীকারোক্তির চেয়ার। মানে ওখানে গিয়ে পাপী সমস্ত বৃত্তান্ত বলবে, ওই নিজেই বলবে, হ্যাঁ কি পাপ করেছিস বল, পরে বলে এ করেছে, সে করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, খুন খারাপি করেছে, জনব্যভিচার করেছে, একটা বিরাট ফেহেশত শোনে সূচিপত্র। এরপরে ওগুলো শোনার পরে একটা চেক দিয়ে দেয় তাকে, তার হাতে সকল গোফরান, গুনাহ মাপের চেক, কয় যে যা তোর গুনাহ মাপ। আর এটা প্রসিদ্ধ কথা যে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর বেটা, তা আল্লাহ নিজেই বেটাকে বলে দিয়েছেন তাকফিরান লি খাতায়াল বাশার, মানুষের গুনাহের কাফফারা হিসেবে, বুঝেছেন? তো নানান রকম কথাবার্তা যা তাদের কেতাবে পাওয়া যায় না। এইভাবে একটা ভুল ধারণা, একটা গোমরাহ লোক, গোমরাহ শ্রেণী, তারা হলো কি
নাসারা খ্রিস্টান। সিরাতে মুস্তাকিমের পাশাপাশি সিরাতে মুস্তাকিম চাওয়ার পরে আমরা দুটি পথ থেকে পানা চাই। একটি পথ হলো খ্রিস্টান ইহুদদের পথ, যাদের এলেম ছিল কিন্তু আমল ছিল না। আর একটা পথ হলো খ্রিস্টানদের পথ, যাদের আমল ছিল খুব, কিন্তু ওই আমলগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন আমল করতো। এই যে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে না গিয়ে পাদ্রী, কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতেই পারে না, ছবি দেওয়া আছে ওদের, একটা অনুষ্ঠান দেখা গেল ছবি, কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। পাদ্রী পৌঁছেছে, মানে যারা হেড, মানে পাদ্রী যারা উঁচু র্যাঙ্কের, যার মনে আসছে না ওরা সাদা পাগড়িওয়ালা না লাল পাগড়িওয়ালা, তো যা হোক ওদের পিছনে যারা আছে ওরা লাল পাগড়িওয়ালা, ওরা এদের কাছে মাপ চাচ্ছে, মানে ওয়াস্তা দিয়ে 4 নম্বরকে 5 নম্বরে আছে জনগণ ওদের পিছনে যে কাতারের পাদ্রী রয়েছে তাদের কাছে মাপ চায়। তো মাপ কে করবে? আল্লাহ করবে। কিন্তু খ্রিস্টান এইরকম। তো ইহুদিদের নিকটে এলেম ছিল, আমল ছিল না, মানে সে অনুযায়ী আমল করে না। এই যে ঘটনাগুলি বললাম, বিবি সফিয়ার ঘটনা, বিবি সফিয়ার বাপ চাচার ঘটনা, আহু উনি কি তিনি? হ্যাঁ তিনি তো উনি, মানে দেখে এসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এবং তার কথাবার্তা শুনে বলছে যে মিলে গেছে, আমরা তাওরাতে যেভাবে লেখা আছে ওইভাবেই উনি আবির্ভূত হয়েছে। কিন্তু মানছে না কেন? নেতৃত্ব। হিংসা কেন ইহুদি থেকে হলো না, কেন আরব থেকে হলো? অতএব মানল না। তাহলে এই যে কবিরা গুনাহ করলো, এমনকি কাফের হয়ে এই যে জাহান্নামের খড়ি হতে রাজি হয়ে গেল, কেন? হিংসা আর পদের লোভ। বলাতে পারে দুটোই পাপ এখানে আছে, ক্রিয়াশীল, মানে 3 মূল কারণে 2 কারণেই আছে ওদের ভিতরে। হিংসার কারণে মানি, অনুভব পদোন্নতি, পদের ক্ষতি হবে, সেজন্যে পদবি থাকবে না, আল্লাহ রাসূলের সাধারণ উম্মতি হতে হবে, এই কারণে মানতে পারে। তাহলে হিংসার কারণে কত পাপ হয়ে থাকে, মারামারি, খুনাখুনি, যত প্রকার পাপ, তার একটা সিংহভাগ হিংসার মাধ্যমে হয়ে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরকে হিংসা করো না। পরস্পরকে হিংসা করো না। হিংসা করা মানে কি? আল্লাহর তাকদীরের উপরে হাত দাও, আল্লাহর ফায়সালা যে উপরে উঠবে, মানে না, কিন্তু মানতে রাজি না। হ্যাঁ, আল্লাহ কি ভুল করেছে? ওকে এ নেয়ামত দিয়ে আল্লাহ ভুল করেছে? আল্লাহর ফায়সালাতে রাজি থাকে না, হিংসুক। এই জন্য হিংসার সংজ্ঞায় বলা হয়েছে যে তামান্নি জাওয়ালিন নি'মা আনিল গায়র। হিংসার সংজ্ঞায় বলা হয়েছে যে অন্যের কাছে যে নেয়ামত আছে সেটাকে সে ধ্বংস হওয়া পছন্দ করে, আশা করে যে কখন ধ্বংস হয়ে যাবে, মানে তার ধনী হয়ে গেছে, কখন সে গরিব মিসকিন হবে ওর মতো, এইটা আশা করে। আবার হিংসার এটাও বলা হয়েছে যে ওর কাছে যে নেয়ামত আছে ওটা যেন ধ্বংস হয়ে ওর কাছে চলে আসে, এটা হলো হিংসা। তো শুধু আশাও যদি কেউ করে যে ওর নেয়ামতটা ধ্বংস হয়ে যাবে ওর কাছে, তবুও হিংসুক বলে গণ্য হবে, হিংসা কত বড় পাপ, কত ক্ষতিকর। লক্ষ্য করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যা 3টা সূরা পাঠ করতে বলছে, সূরা ইখলাস, ফালাক, নাস। তার ভিতরে কি রয়েছে? মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, আমি পানাহ চাচ্ছি প্রত্যুষের রব্বের নিকটে, মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর গাসিকের অনিষ্ট থেকে যখন ছেয়ে আসে। গাসিক বলতে রাত বোঝানো হয়েছে, যখন রাতটা পরিপূর্ণভাবে ছেয়ে আসে ওর অনিষ্ট থেকে। কারণ রাতের ভিতরে যত অনিষ্ট হয়, মারামারি, খুনাখুনি, লুটতারাজি, যত অন্যায়, চুরি, ডাকাতি,
জেনা ব্যভিচার অনেক কিছু হয়। শয়তান মানুষকে ফুসকি দেয় রাতের বেলায় বিশেষভাবে, এগুলো হয়ে থাকে, এই জন্য এখানে পানসা হয়। আর কি বলা হয়েছে, ওমিন শাররে হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তো হিংসার মতো পাপ অত্যন্ত জঘন্য পাপ। আর হিংসুক আল্লাহর তাকদীরকে যেন মানতে চায়, মানে আল্লাহর তাকদীরে আল্লাহ ওকে বড় করেছে, ও চায় ছোট হোক। আল্লাহ ওকে ধনী করেছে, ও চায় মিসকিন হয়ে যায় কর্মত। আল্লাহ তাকে সম্মান দিয়েছে, ও চাই অসম্মানী হয়ে থাক। এবং দেখবেন যে সবসময় ওর বিরুদ্ধে কিছু না কিছু বলতেই আছে, যাতে করে মান সম্মানটা নষ্ট হয়, আগের থেকে যত আর ডাউনে চলে যায়। তো এই হিংসাটা মূলত ইহুদির একটা বিশেষ পরিচয়, ওরা হিংসুক। কিন্তু এই হিংসার পাপ এই উম্মতের ভিতরে ঢুকে গেছে, যে হিংসা করার কারণে অনেক অনেক অনাচার, অন্যায়, বিবাদ, বিসংবাদ লেগেই রয়েছে। এর মূলে দেখতে গেলে দেখতে পাবেন যে হিংসা। তাহলে হিংসার পাপ মানুষকে ধ্বংস করে। হিংসা করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? বলেন, কবিরা গুনাহ। হিংসা করা কবিরা গুনাহ। যদি এই হিংসা নিয়ে চলে যায় এই পর্যায়ে, হত্যা করলো, কবিরা গুনাহ না? আর এই হিংসাটা এমনি একটা যে বড় ধরনের পাপ, সেটা আমরা বুঝতে পারছি যে হিংসুক আল্লাহর তাকদীরের ওপরে, আল্লাহর ফায়সালার ওপরে হাত দিতে চায়। তার পছন্দ না, আল্লাহ এটা করেছে তার পছন্দ না। এজন্য যাকে যে নেয়ামত দিয়ে রেখেছে হিংসা করতে নাই, মেনে নিতে হবে যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত চেয়েছে, আল্লাহ তাকে এ করেছে, আল্লাহ তাকে এইভাবে প্রতিষ্ঠা দিয়েছে, সমস্যা কি? কেন আমি হিংসা করব? তাহলে হিংসার বিষয়ে আমরা আলোচনা করছি না, তো এটি একটি জঘন্য পাপ। এবং এই পাপের কারণে দুই ভাইয়ের ভিতরে এক ভাই কি করেছিল, আর এক ভাইকে হত্যা পর্যন্ত করেছিল। আজও হত্যা হয়, খুন খারাপ হয়, অনেক কিছু যে হয়, এগুলোর একটা কারণ হলো হিংসা। আর যদি আমরা খেয়াল করে দেখি দলীয় পর্যায়ে এই হিংসাটা প্রকটভাবে মানে কাজ করছে। মানে ইহুদিদের এই স্বভাবটা রাসূল আগে বলেছিলেন যে আমার উম্মতের ভিতরে এরকম থাকবে, যে হিংসাকে করা ছাড়বে না। কিছু লোক থাকবে যারা হিংসায় লিপ্ত থাকবে, সবসময় হিংসা করবে। অবশ্য দেখা যায় এক হিংসুক আর একজনের সাথে হিংসা করে, মানে সম পর্যায়ের বা কাছাকাছি গেলে। যেমন আমার এখানে দুটা মুচি একসাথে বসে ইনকামের হিসাব যদি নেয়, বলছে আমি 400 টাকা ইনকাম করেছি, আটা যদি মিসকিন ওই ওর থেকে কম ইনকাম করে, এত টাকা পাইছো, কীভাবে এত টাকা পাই না? মানে ওর জুটির সাথে ওর হিংসা হয়ে থাকে। সম পর্যায়ে যারা থাকে ওরা হিংসা করে থাকে। এই জন্যে বড়োরা কোনোদিন ছোট হিংসা করে না। ছোটরা বড়োর হিংসা করে, আর বড় তো সে বড়ই, ও ছোট লোকে হিংসা করবে কেন? তো হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই অপরাধটা জঘন্য অপরাধ। হিংসার মাধ্যমে অনেক রকম পাপ অনুষ্ঠিত হয়ে থাকে, আগেও হয়েছে, এখনও হচ্ছে এবং চলমান থাকবে। আল্লাহর কাছে পানাহ চায় এই পাপ থেকে। সমাজে শুধু হিংসার পরে বলা হয়েছে কি লোভ। একটা কথা চালু আছে না আমাদের বাংলা ভাষায়, বাঙালিদের ভিতরে, লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। এটা যদি আমরা লক্ষ্য করে দেখি, তাই বাস্তব দেখা যায় অনেক সময় যে পিঁপড়া একটা মধু পায়, তো সামনে থেকে একটা খেয়ে চলে যায়, যথেষ্ট হয়ে যায়। তখন ও কিন্তু মনে করে যে খায় না, আর একটু খায়। এরপরে 6-5 জুড়ে যখন ভিতরে ঢুকে যায় মধুর ভিতরে, খেতেই থাকে, খেয়ে পেটটা একটু ভারী হলো, আর 6টা চিকন পা একেবারে মধুতে ঢুকে গেছে। এখন ছোটাবে কি? শেষ। ওই সময় যে একটা মুরগি ওকে দেখতে পায়, তো ওই পিঁপড়ার মধুও খাবে, পিঁপড়াটাও খাবে, তখন কি হলো? শেষ। তো মানুষের ভিতরে লোভটা এরকম করে কাজ করে।
মানে দুনিয়া থেকে যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে যদি আখিরাতে কাজ করে যথেষ্ট হয়ে যায়। কিন্তু লোভ এমন পর্যায়ে নিয়ে যায় যে যত রকম পাপ চর্চার মাধ্যমে ওকে ইনকাম করতে হবে। এই যে জুয়া খেলা, খুন খারাপি করা, এই ছিনতাই করা, এগুলো কি লোভ? রাতাত বড় হওয়ার লোভ না? এই বড় হওয়ার লোভে অনেকগুলি হত্যাকাণ্ড ঘটেছে। এই কুয়েতের ভিতরে আমি দেখেছি এক জায়গায় যে বাঙালি কতজনের মৃত্যু হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দেখলাম ভালোই সংখ্যা। তো তার ভিতরে 3 পাপের যে কোনো একটা পাপ কাজ করেছে, মানে 3টা বড় বড় পাপের মূল কারণ। সৌদি আরবে দেখা গেল একজন বাংলাদেশের বিখ্যাত মানুষ, বিখ্যাত ধনী, সৌদি আরবের সরকারি সম্পদ চুরি করতে যেয়ে ধরা পড়ল। এখন হাত কেটে দেওয়া হবে, সৌদির নিয়মে, সরকারি নিয়ম, হাত কেটে দিতে হবে, চল। তো ওই সময় জিয়াউর রহমান ছিলেন, তো উনি নাকি ওয়াস্তা দেওয়ার চেষ্টা করেছেন, তারপরে একটা আঙ্গুল কেটেছে, একটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। তো যা হোক, যার কাটা হয়েছিল তার কিন্তু কোনো অভাব নাই, বাংলাদেশে একজন সেরা ধনীদের অন্তর্ভুক্ত। কেন এই অপরাধটা হলো? আরও পাওয়ার অপরাধ, আরও খাওয়ার অপরাধ। একজন লোক 95 বছর বয়স, সরকারি কন্ট্রাক্টর, তো তাকে একটা সরকারের বাজেট দিয়েছে, বলছে যে 10 বছরের নেবে না 20 বছরের, এরকম। তো বলছে 20 বছরের বাজেট হলে কত কোটি টাকা যেন বেশি হবে, তো নিয়েছে। অথচ তার জীবনেতে পাওয়া যায় যে লোকটা বন্ধা, ছেলে নাই, কিচ্ছু নাই, আর 95 বছর বয়স, 20 বছরের কন্ট্রাক্ট নিয়েছে। 100 পড়তে না পড়তে মারা গেল। সাথে সাথে ওর একটা ভাই ছিল, ওটা একটু গরিব ছিল, ওই ভাইয়ের সম্পদে পরিণত হলো, সমস্ত সম্পদ ওর হস্তান্তর হয়ে গেল, আর বিবি যা পায়, বুঝছেন, মানে আর কেউ নাই, বংশ সাপ তার। তো ওর ভাই সে হিসেবে পেয়েছে, বউ ছিল কেন সেটাও বিস্তারিত যায় না। তো যাই হোক, ওর সমস্ত সম্পদ, কোটি কোটি টাকার মালিক, তারপরে একটা 90 সালে একটা গাড়ি চালাতো, মানে ভালো গাড়িও নেয়নি যে তার হয়ে যাবে, মানে টাকা শেষ হয়ে যাবে। এই যে ধনসম্পদের লোভ, বন্ধা মানুষ, ছেলে নাই, মেয়ে নাই, খাওয়ার কেউ নাই, তারপর টাকা পয়সার অর্জন এতটুকু, মানে তাকে আচ্ছন্ন করেছিল, মহাচ্ছন্ন করেছিল ধনসম্পদের অর্জন, লিপ্সা, যে এ পর্যায়ে চলে গেছে। রাহিমাহুল্লাহ পত্রিকাতে প্রকাশ পেয়েছিল। এখনও দেখবেন যে বড় বয়স হয়েছে ঠিক 60-70, কিন্তু সম্পদ জড়া করতে যে মানে বাড়ি যাওয়ার খবর নাই। হয়তো অনেক কিছু করে ফেলেছে, কিন্তু তবুও মনে নাই। হঠাৎ করে তকদির যদি এসে পড়ে যে কুয়েত দাউরিয়া পাঠায় দিয়ে ধরে, তাহলে সেটা আলাদা কথা। এই যে মনে করেন এই লোভের জিনিসটা, এই লোভের কারণেও কিন্তু অনেক অকাম কুকাম ঘটে। লোভের কারণে জুয়া খেলে রাতারাত ধনী হওয়ার জন্য, আর হয় ফকির। বেশিরভাগ জুয়া খেলা লোকদের পার্সেন্ট যদি লক্ষ্য করে দেখেন, 900-তে, মানে 1000-এ 999 জনই কি লস খায়, ধরা খায়। প্রথমে অনেক ইনকাম করে ফেলে, এরপরে সে কী করে, আরও যত টাকা পয়সা ইনভেস্ট করে, এবার শেষ, চলে গেল, হাওয়া হয়ে গেল। তো এই যে লোভ, এই জন্য বলে বাংলা ভাষায় যে অতি লোভে তাঁতির মরণ, অতি লোভে তাঁতির মরণ। মানে অতিরিক্ত লোভ করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক বড় বড় পাপ সংঘটিত হয়ে থাকে। বাবা আদম আলাইহিস সালাম, তাকে কিন্তু এই লোভটাই দিয়েছিল ইবলিস লাইন। ইবলিস লাইন সরাসরি যদি বলতো তাহলে কিন্তু এটা গ্রহণ করতেন না। বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে জান্নাতের জায়গায়, জান্নাতে প্রবেশ করিয়ে বললেন যে এই জায়গায় তোমরা থাকো, বসবাস করো এবং খাওয়া দাওয়া করো, যা চাই, কিন্তু এই বৃক্ষের নিকটে হবে না। এই নিষিদ্ধ একটা বৃক্ষ দেখে বলে এই বৃক্ষের নিকটে যাবে না, বাস এতটুকু নিষেধ। বাকি তোমরা আনন্দ ফুর্তি করো আর খাও, পুরা জান্নাত। জান্নাতের এরিয়া কি কম? আর জান্নাতে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আচ্ছা, তো
আল্লাহ যে বললেন যে ওর কাছে যেও না, তখন ধ্বংস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আল্লাহ বললেন, সতর্ক করলেন, জান্নাতে বসবাস করতে বললেন, খাওয়া দাওয়া করতে বলেন সানন্দে, আর একটা গাছ দেখে বলে এই গাছের নিকটবর্তী হবে না। এ পর্যন্ত আল্লাহর কথা, রহমানের কথা। এবার আসলে শয়তান যে ওই বিতাড়িত হয়েছে আল্লাহ দরবার থেকে ওই আদমকে সেজদা না করার কারণে। এবার শয়তান এসে বলছে, মানে টোপ দিচ্ছে এবার, মানে খুব ভালো মানুষ সেজে শয়তান হাজির হয়েছে আদম আলাইহিস সালামের নিকটে আর হাওয়া আলাইহা সালামের নিকটে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়েছে। শয়তান বলছে, আপনাকে কি আমি এমন কথা বলবো না, আল্লাহ সাজাতুল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন কিছু আমি কি বলে দেব না যেটা, যে গাছটা সাজাতুল খুলদ, চিরস্থায়ী থাকার গাছ, মানে ওখান থেকে কিছু খেলেই চিরস্থায়ীভাবে আপনি জান্নাতে থাকবেন। ও মুলকিন লা ইয়াবলা, আর এমন রাজত্ব যেটা কখনো ধ্বংস হওয়ার নয়, মানে বিরাট রাজ্যের অধিকারী হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে যেটা বলেছেন ইবলিস সম্পর্কে, ইবলিস তাদের নিকটে এসে বলছে, কাসামহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, বলছে আল্লাহর কসম। এর আগে বলেছে যে কেন এই বৃক্ষ থেকে নিষেধ করেছে, কারণ তোমরা এই বৃক্ষ থেকে কিছু খেলে ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, অথবা খালিদিন, তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করবে জান্নাতে, কোনোদিন আর বের হওয়া লাগবে না। তার মানে এই কারণে তোমাদেরকে নিষেধ করেছে। জানো কি কারণে নিষেধ করেছে আল্লাহ? এই গাছের নিকটবর্তী হতে দুটা কারণ দেখালো শয়তান, যে ফেরেশতা হয়ে যাবে, খালে ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরস্থায়ী হয়ে থাকবে। তো আদম আলাইহিস সালামকে এরপর বলে ক্ষান্ত হয়নি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যারা আরবি গ্রামার জানে তারা বলতে পারবে যে কতগুলি তাগিদ দিয়ে শয়তান এখানে কথা বলছে। ইন্নী লাকুমা মানে অবশ্যই আমি তোমাদের জন্য, লামিনান নাসিহিন অবশ্যই উপদেশকামী, হিতাকাঙ্ক্ষী, মানে ওর কোনো স্বার্থ নাই, আর পুরো স্বার্থটা কিন্তু ইবলিসের। ফাদাল্লাহুমা বিগুরুর, এরপর আল্লাহ বলছে ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুম, যখন তারা ওই গাছ থেকে আস্বাদন গ্রহণ করলো, গাছ থেকে কিছু খেলো, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। মানে জান্নাতের কাপড় আর নাই, কিসের ফেরেশতা হবে আর চিরস্থায়ী থাকবে, গায়ের পোশাকটুকুও নাই। এখন তাদের মানে 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 আসল চেতনাটা ফিরেছে, মানে বুঝতে পেরেছে যে ইবলিস তাদেরকে ধোঁকা দিয়েছে। কারণ ইবলিস এমনভাবে ধোঁকা দিয়েছে যে বোঝার কায়দা নাই। আর এই প্রথম অভিজ্ঞতা, আদম আলাইহিস সালাম জানতোই না যে কেউ মিথ্যা কসম খেতে পারে। কসম খেয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছে যে তোমাদেরকে এই নিষেধ করছে, এই জন্যে ফেরেশতা হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে থাকবে। মানে শয়তান দিল তার অফার। তো বুখারী শরীফের হাদিসে রয়েছে, যদি হাওয়া আলাইহিস সালাম যদি খেয়ানত না করতো স্বামীর, তাহলে পৃথিবীতে কোনো স্ত্রীর স্বামীর খেয়ানত করতো না। তো তারই ব্যাখ্যায় বলা হয়েছে যে খেয়ানত ছিল এই পর্যায়ে যে খাও না, যখন বলছে এতগুলি কথা বলছে যে ফেরেশতা হয়ে যাব আমরা বা চিরস্থায়ী হয়ে থাকবো, তো এত কসম কেটে বলছে, তো খাই না কেন, একটু খেয়ে দেখি, খেয়ে দেখো। এই বাস খাওয়া শুরু হয়ে গেল, দুজনে খেয়েছেন, আর এইভাবে কাপড় চোপড় শেষ। মানে ফেরেশতা হওয়া তো দূরের কথা, চিরস্থায়ী হওয়া দূরের কথা, পরনের কাপড়টুকু নাই। তারা যখন বুঝতে পারলেন যে এটা তাদের ভুল হয়ে গেছে, ইবলিসের ফাঁদে তারা পা দিয়েছে। আসলে ওটা ইবলিস, ওটা ভালো কোনো মানুষ নয়। তখন তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা তো আমাদের নফসের প্রতি জুলুম করে বসেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, মাফ না করেন, রহম না করেন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাব। তো আল্লাহ তাদেরকে মাফ করেছিলেন। তো যখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়েছিল, তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন যে আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি এই গাছ থেকে তোমাদের না করিনি? আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? কেন করলে এটা? খালে কেন? আমি তো নিষেধ করেছি। রহমান নিষেধ করেছিল, কিন্তু এই ইবলিস চটকদার কথা বলে মানে তাদেরকে নিয়ে গিয়েছিল। আর তারা আরও ভালো হওয়ার থাকার কারণে, ভালোভাবে থাকার মানে ইচ্ছে জেগেছিল যে ফেরেশতা হতে পারলে তো ভালো, স্থায়ীভাবে থাকলে তো ভালো, মানে অফারগুলিতে পড়ে গেছে। তার মানে আল হিরস, লোভ জিনিসটা মানে তাদেরকে পেয়ে গিয়েছিল। পরে তারা মাপ চেয়ে নিয়েছিলেন, শয়তানের এই চক্রান্তের শিকার হয়েছিলেন। এটা যখন বুঝতে পেরেছেন, মাপ চেয়ে নিয়েছেন। তো যে কোনো ভুল করলে, এই ধরনের কোনো পাপ করলে একটা দোয়া কি আমরা জানতে পারলাম যে বাবা আদম হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছেন কি বলে? এই দোয়াটা করা উচিত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে সমাজ শুধু এই লোভের মাধ্যমে মানুষের ভুল হয়ে থাকে, সেটা আমরা বুঝতে পারলাম। এবং এই লোভের কারণেই দেখেন পাপগুলির একটা বিরাট অংশ সংগঠিত হয়ে থাকে। এই জন্য বলেছে পৃথিবীর বুকে যত পাপ, এই পাপগুলির মূল হলো 3টা পাপ। বুঝতে পেরেছেন? লোভের মধ্যে এখন যদি দেখেন লোভের টোপে পড়ে কত লোক ধ্বংস হচ্ছে। এই যে কুয়েতে আমার কাছে এসে অফার, পাকিস্তানি মনে হয় উর্দুতে বলছিল, কি কুয়েতি ভাষাতে বলছিল, আছে বিভ্রান্ত, বলছে তোমারা ইয়ে লাগ গিয়া, মানে অফার লাগ গিয়া, ইতনা টাকা আয়া পয়সা, তো কী করতে হবে? কোড নাম্বার দাও। এই লোভীগুলো কিন্তু ধরা খেয়ে যায়। দিয়ে শেষে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে দুটো চোখ গিয়েছে। কথায় বলে না, আমও গেল, ছালা গেল, কাঁদতে কাঁদতে চোখ দুটো গেল। মানে কান্না করে কোনো লাভ নেই। এই যে মানে অফার চলে আসছে 500 দিনার, 500 দিনার। তো ও ভাবছে যে আমি তো একটা মিসকিন মানুষ, 200 টাকা পাই বেতন, 150 টাকা পাই, 500 টাকা তো আমি কোনোদিন পাইনি। যারা সাধারণ ছোট চাকরিতে আছেন, একমাত্র ইঞ্জিনিয়ার যারা, তারা 500-এর উপরে পায়, আমি জানি যতটুকু। তো ভাবছি 500 টাকা পাওয়া যাবে, এত বড় অফার। হ্যাঁ, কী করতে হবে? তোমার কোড নাম্বারটা দিয়ে দাও। কোড নাম্বার যেই দেওয়া, সাথে সাথে 500 টাকা দিবে। কি আদম হাওয়ার মতো ইয়ে, মানে ইবলিসের চক্রান্ত, মানে ওদেরকে পেয়ে গেছে। ধরো কী হয়েছে? টাকা পাবে কি, আরও টাকা সাফ, নিজের ব্যাংক পরিষ্কার হয়ে গেছে। এখন একজন এই কয়দিন আগে শুনলাম, হয়তো তার তকদিরে ছিল, 2000-এর মতো টাকা হারিয়েছে। মানে টপ দিয়েছে, তার ভাগ্যে ছিল বলে গিয়েছে। তো এই যে লোভের কারণে অনেক সময় কি এই জাতীয় অনেক পাপাচারিতা সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেক উম্মতের বিশেষ বিশেষ ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো মাল, সম্পদ। এই ফিতনার কারণে, এই সম্পদের ফিতনায় তার উম্মত জড়িয়ে যাবে, মানে তার উম্মতের অধিকাংশ, অনেকেই জড়িয়ে যাবে, মানে সম্পদের ফিতনা। সম্পদের ফিতনাতে কী হয়? এই সম্পদের মাধ্যমে মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে, আল্লাহকে ভুলে যাচ্ছে। একসময় দেশে হাতে মিসকিন ছিল, টাকা পয়সা পেয়ে খালাস, আর নামাজ পড়া লাগে না, ধনী হয়ে গেছে, কাজে আর নামাজ পড়ে, ফিতনায় পড়ে গেছে। কোনোভাবে দেখা যাচ্ছে যে ধন সম্পদের ফিতনায় পড়ে একজন আরেকজনকে হত্যা করছে। এমনও দেখা গেছে 2 পরিবারের ঝগড়া হচ্ছে জমি নিয়ে, ছোট একটা বাচ্চাকে হত্যা করে
কেসে জেতার জন্য হত্যা করে দিয়েছে। এমন বাস্তব ঘটনা ঘটেছে। বা এমনও দেখা গেছে কেসে জেতার জন্য অযথা নিজেকে রক্তাক্ত করে দিয়েছে, বেলেট দিয়ে হোক, চাকু দিয়ে হোক, কারণ ওই সম্পদটা তার নিতে হবে, কেসটা তার পক্ষে যেন হয়, মামলার রায়টা যেন ওর পক্ষে হয়। এগুলো বৈধ পথ। অবৈধভাবে যদি কারো সম্পদ দখল করা হয়, কিয়ামতের মাঠে সে আল্লাহর সাথে উঠবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে যদি মিথ্যা কসম দিয়ে বা মিথ্যা সাক্ষীর মাধ্যমে। আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে থাকবে। কবিরা গুনাহ কারো হক ছিনিয়ে নেওয়া এইভাবে অপকৌশলের মাধ্যমে, এটা কবিরা গুনাহ। আল্লাহ তার দিকে তাকাবেন না এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো লোভের কারণে একজন আরেকজনের উপর কী করে, আক্রমণ করে, তার সম্পদ কক্ষিগত করে। এই যে বই বা যা দেওয়া হয়েছে, এটা কিন্তু টেকনিক হলো পরে দেওয়া, কারণ মন চাইবে পড়ে দেখি, এটা একটা লোভ, পড়ে দেখি তো কী আছে। এখন বক্তার আলোচনা শোনা বাদ দিয়ে বই পড়া, তো এটা এই জন্য একটা নেগেটিভ পয়েন্ট, পরে দিতে হয় আলোচনার পরে। তো যা হোক, এটা তো শুনবেনই, যা হাতে আছে উপস্থিত কথাটা শোনেন। তো লোভ এমন ভয়াবহ জিনিস। একটা কেতাবে পড়েছিলাম, আল মুস্তাতরাফ, মাদ্রাসায় পড়ানো হয়েছিল। সেখানে হলো ঘটনা বলা হয়েছে এইভাবে যে 3 জন বন্ধু একটা স্বর্ণ পেয়েছে। এখন এই স্বর্ণটা পড়ে পাওয়া স্বর্ণটা ভাগ করবে কীভাবে? 2 জন শহরের বন্ধু, একজন হলো গ্রামের। তো ওকে আবাল মনে করে ওরা পরামর্শ করে ফেলছে যে এই স্বর্ণটা যদি আমরা 2 জনে ভাগ করি তাহলে একটা ভালো অংশ আসবে। এই গ্রামের বন্ধুটাকে একটু করি, ওকে মানে ফাঁসাই দিই। ওকে নাস্তা আনতে পাঠাইছে, নাস্তা আনতে গিয়ে রুটি আনতে গিয়েছে। রুটি আনতে গেলে ও নিজে নিজে চিন্তা করছে যে এই স্বর্ণটা যদি আমি একাই পাইতাম তাহলে ভালো হতো। কাজে রুটি কিনেছে, রুটিতে বিষ মাখিয়েছে, তো খাইলেই যাতে মারা যায়, জন্মের খাওয়া খাবে, শেষ হয়ে যাবে। স্বর্ণটা আমি নিজে নিয়ে নেবো, আমার একার জন্য সুবিধা হবে। ওরাও প্ল্যান রেখেছে যে ও যদি আসলে আমরা খামাখা ঝগড়া বাঁধে, যে তোর এত দেরি হলো কেন, বেয়াদব, দিয়ে একটা ঝগড়া মেরে ফেলবো। বাস্তবে তাই করছে। হয়তো ওইদিকে লাইন লেগেছে, রুটি আনতে দেরি হয়েছে, একটু দেরি হয়েছে, ওরা তো আগে থেকেই ছুত খুঁজতেছে, মানে ঝগড়া বাঁধানো এবং তাকে মেরে ফেলবে। তো ওকে সত্যি মেরে ফেলবে। মেরে ফেলার পরে এখন এরা 2 বন্ধু, মানে শহরের বয়সী চালাক, এরা বলছে যে আচ্ছা হ্যাঁ ভাগ তো হবে, একটু খাওয়া দাওয়া করি। খেয়েছে, জন্মের খাওয়া খেয়ে নিয়েছে, আর মানে ওই খাওয়ার পরে আর মানে বেঁচে থাকা লাগেনি, মনে পড়ে আছে। এক পথিক যাচ্ছে, দেখছে 3টা ব্যক্তি পড়ে আছে আর একটা স্বর্ণের একটা টুকরা। তখন ওই বইয়ের হেডিংয়ে লেখা ছিল, হা ওলায় কেলাব দুনিয়া, এরা হলো দুনিয়ার কুকুর। দুনিয়া নিতে যে দুনিয়াও পায়নি, জিন্দগি বেকার হয়ে পড়ে আছে 3 জন। তো লোভ লালসা এই পর্যায়ে নিয়ে যায় আমার সাথে, যে বেশি লোভ করতে গিয়ে শেষে কিছুই পাওয়া যায়। তো এই লোভ লালসা এই অপরাধের কারণে, এটার কারণেও অনেক অনেক অপরাধ সংঘটিত হয়। এই যে লোভ, বিদেশ করা ছেলে গরিব শ্বশুর ডিমান্ড নেওয়া লাগে। ডিমান্ড নেওয়া কি মুসলমানের কাজ না হিন্দুদের কাজ বলেন? সবাই বলেন এটা মুসলমানদের রীতি। ডিমান্ড নেওয়া মানে পাত্রপক্ষ পাত্রী থেকে ডিমান্ড নেবে। কলেজের টুকরা মেয়েটাও সে বিয়ে করতেছে, নাম করছে বিয়ে, মোহর ধার্য করে, মোহর দেওয়ার কোনো খবর নাই, আর এদিকে নগদ মোহর ও নিচ্ছে বাপ মা থেকে। এটা কি হালাল? হারাম। এমনকি কোনো কোনো ডিস্ট্রিক্ট রয়েছে, মনে কিছু নেবেন না, চিটাগাং সম্পর্কে আমার এটা জানি, যে সেখানে বিয়ে হওয়ার পর আজীবন কিছু ঘানি টানা লাগে মেয়ের বাবাকে, বা কিছুদিন, কয়েক বছর এরকম হতে পারে। সেটা হলো কি, ইফতারের সময় ইফতারি দেওয়া লাগবে, মেয়ের পক্ষ থেকে ইফতারি দেওয়া লাগবে। কোথায়? বিয়ে সাহেবের বাড়িতে। আবার ঈদের সময় জামা কাপড় দেওয়া হয়। যে বেশ কয়েক ডিস্ট্রিক্ট মিলে রয়েছে। তাহলে দাঁড়াতে বলতাম, এখানে খানা দিয়ে ভিতরে। তাই ঠিক আছে। তো এই যে এই সিস্টেমটা পাত্রী বাবার উপরে বোঝা চাপানো, এটা ঠিক। দেওয়া
জ্ঞানী বসতে হবে। তাহলে এই যে সিস্টেমটা এটা লোভ থেকে কিন্তু এসেছে। মানে জামাই বাবু শ্বশুর থেকে এই যে অফার চাই, ডিমান্ড চাই, এটা লোভ থেকে। অনেক সাথে জানে গরিব মানুষ, তারপরে কত বিবেচনাহীন যে ওই গরিব থেকে এগুলো নিবে। এমনকি কোরবানির পশুটাও দিতে হবে ওই পাত্রীপক্ষকে, মেয়ের বাবাকে। এগুলো কি মানুষের কাজ? সেম হাইওয়ান, মানে অমানবিক আচরণ। এগুলো কি লোভের কারণে হয়। অথবা দেখবেন সেম অপরাধে সেও জড়িত হবে। দেখবেন নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি ওই সময় দেখা যায়, ওকে এই ঘানি টানতে হবে। এই যে হারাম খাওয়ার একটা সিস্টেম, এটা একটা লোভ থেকে সৃষ্টি হয়েছে। এমনকি একটা মেয়ে ঘটনা হয়েছে, ও মারা গিয়েছে, মানে কথার যন্ত্রণা সহ্য না করতে পারে, মনে হয় আত্মহত্যা করেছিল। মানে কোরবানি দিয়েছে, সেখানেও আপত্তি, মোটা তাজা না কেন, এত মিসকিন। তো এগুলো লোভ থেকে হয়। ডিমান্ডটা কী থেকে হয়েছে? লোভ থেকে, বেশি টাকা নেওয়ার ইচ্ছা, মানে আরও বড় লোক হবে, অনেক কিছু করবে। অথচ এটা কত বড় লজ্জাকর বিষয় সেটা তো বুঝতে পারছেন। এই যে মনে করেন যে এখন হইচই শুরু হয়েছে, সেখানেও একটা কিছু কাজ করতেছে, আমরা যে বিষয়গুলো বলছি। তো যা হোক, তো সমাজ শুধু তাহলে কয়টা বিষয় আলোচনা করবো? অহংকারের বিষয়টা মানে আলোচনা আসেনি। তো অহংকারটাও হলো যত রকম কুফরি, শিরক, এগুলোর একটা মূল। ইবলিসকে অহংকার বাধা দিয়েছিল আদমকে সেজদা করা থেকে। সে বলেছিল আমি ওর থেকে উত্তম, আমি কেন সেজদা করবো? আমাকে আগুন থেকে সৃষ্টি করে, ওকে মাটি থেকে সৃষ্টি করে। কাফের হয়ে গেছে, অহংকারের কারণে কাফের হয়ে গেছে। অহংকারের কারণে অনেক অনাচার, পাপাচার সমৃদ্ধ হয়ে থাকে। এমনকি অহংকার করাটা এই জন্য কুফরি বলা হয়েছে। অহংকারের প্রকৃত সংজ্ঞা হলো আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। প্রকৃত অহংকার হলো বাতরুল হক, হক জেনে প্রত্যাখ্যান করা, জেনে শুনে প্রত্যাখ্যান করা, গ্রহণ করবে না, আর মানুষকে ছোট চোখে দেখা। তো এটা হলো অহংকার। অহংকার সময় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে। তাহলে অহংকারটা কবিরা গুনাহ না? এই অহংকার নামের এই পাপটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। সমাজে তাহলে 3 প্রকার পাপ হলো, 3 প্রকার কারণ হলো সমস্ত পাপের মূল। আশা করি বুঝতে পেরেছি। একটা হলো হিরস, লোভ, লালসা, হিংসা, অহংকার। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। এই 3 কারণে, এক কারণে কিন্তু শুরু হয়েছে মানে কথাবার্তা। যা হোক, আল্লাহ হিদায়াত করুন আমাদেরকে, এবং আমাদেরকে এই 3 প্রকার পাপ থেকে বিরত থাকতে হবে। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।